আপনাদেরকে বলি যে জাহান্নাম ভালো খবর না খারাপ খবর? জাহান্নাম ভালো খবর না খারাপ খবর? আমরা সবাই জানি জাহান্নাম খারাপ খবর, জাহান্নাম ভালো খবর হতে পারে না। এই জাহান্নাম খারাপ খবর, কিন্তু গবেষক, চিন্তাবিদ, দার্শনিক বলছে না, জাহান্নাম ভালো খবর, জাহান্নাম ভালো খবর, জাহান্নাম ভালো খবর। না তো কেন? না তো এই জন্যই বলছে যে একটি ছেলে, একটি ছোট বাচ্চা ছেলেকে তার মা বলছে বেটা স্কুলে যাও, ছেলে বলছে যাব না। মা বলছে যেতেই হবে, ছেলে বলছে যাব না। এই বারে বারে মা বলছে যেতেই হবে, যেতেই হবে। তখন সেই ছেলেটিও বারে বারে বলছে আমি যাব না, যাব না। তখন সেই তার মা বলল আসুক তোর বাপ। আমাকে বলেন সেই মহিলাটি এবং বললেন যে আসুক তোর বাপ, সেই ছেলেটির জন্য খারাপ খবর না ভালো খবর? এই খবরটা খারাপ খবর, সেই ছেলেটির জন্য খারাপ খবর। কেন? তার বাপ এসে তাকে মারবে, বোকাঝোকা করবে। কেন? সেই ভয়ে এবার স্কুল যাবে তার বাপের ভয়ে, এবং স্কুল যাবে, মাদ্রাসা যাবে, সেই বড় হয়ে বড় হাফেজ, উলামা, আলেম হতে পারবে, মাস্টার হতে পারবে। কেন? না তো তার বাপের ভয়ে। অনুরূপ আজকে যদি আমরা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের খবর না দিত, তাহলে আজকের পৃথিবীর লোক গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। এখনকার পৃথিবী এবং কি নামাজ পড়তো না, সালাত আদায় করতো না, দান খয়রাত হজ যাকাত কিছুই করতো না। এবং কেন করছে? হজ যাকাত দান খয়রাত কেন করছে? এই জন্যই করছে যে জাহান্নামের ভয়। আজকে আমরা ভোরে ফজরের নামাজের এবং ঠান্ডাতে কাঁপতে কাঁপতে উজু করে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে মসজিদে আসতাম না। কেন আসছি? ওই জাহান্নামের ভয়ে। তো জাহান্নাম ভালো খবর, খারাপ খবর নয়, কিন্তু মরার পরে খারাপ খবর। তা আজকের আমার বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম যাবে কারা? তো নবীজি দেখছেন